এই মেয়েটি ট্রেনে জার্নি করার সময় একটি ব্যাগ খুঁজে পায় এবং সেখানে একটি আইডি কার্ড পায় এবং আইডি কার্ড দেখে সেই মেয়েটি অনেককে খোঁজাখুঁজি করার পরও সেই ব্যাগের মালিককে খুঁজে পায়নি। তারপর একদিন তার বান্ধবীকে জানালো। তার গরিব বান্ধবী বেলা বলল, এটা তো খুব সুন্দর ব্যাগ, চলো এটা আমরা বিক্রি করে দিই, বিক্রি করে অনেক টাকা পাবো। কিন্তু মেয়েটিটি রাজি হলো না। পরবর্তীতে খুঁজে খুঁজে বিজ্ঞাপন দিয়ে তারপর ব্যাগের মালিককে খুঁজে পেল এবং সেখানে সে সেটা ফেরত দিতে গেল। ব্যাগের মালিক তাকে অনেক অনুরোধ করার পর সে বাসায় ঢুকলো এবং কফির জন্য তাকে আমন্ত্রণ জানালো, কিন্তু সে রাজি হলো না। পরবর্তীতে অনেক জোরাজুরি করার পর মেয়েটি কফি খেলো এবং মালিকের সাথে অনেকক্ষণ তারা গল্পগুজব করতে লাগলো। ব্যাগের মালিক চেয়েছিল সে যেন তার মেয়ে হয়ে থাকে, কিন্তু মেয়েটি এসব বুঝতে পেরে সে সেখান থেকে চলে গেল। পরবর্তীতে ব্যাগের মালিকটি মেয়েটিকে অনেকবার কল দিল, অনেক মেসেজ দিল, সে তাকে চাচ্ছে তার মেয়ের মতো থাকতে, কিন্তু মেয়েটি কখনো সেটা রাজি হয়নি। ব্যাগের মালিক চায় মেয়েটি যেন তার মেয়ের মতো তার সাথে সারাক্ষণ থাকে, কিন্তু আমাদের এই মেয়েটি সেটা রাজি হলো না। মেয়েটির নাম টিনা। টিনা পরবর্তীতে সেই ব্যাগের মালিকের কাছে গেল, কেননা ব্যাগের মালিক তাকে অনেকবার কল দিয়েছে। পরবর্তীতে ব্যাগের মালিক সেই বাসায় না থাকার কারণে টিনা খুঁজে খুঁজে অনেকগুলো ব্যাগ দেখলো এবং জানতে পারলো যে এই মহিলা আসলে ব্যাগ ইচ্ছা করে এখানে সেখানে রেখে আসে এবং ভালো মানুষকে সে ধরার জন্য এরকম সিস্টেম করে থাকেন। টিনার সাথে সেই ব্যাগের মালিকটি খুবই রহস্যজনক ব্যবহার করেন। যখন টিনা তার কাজ থেকে বাসায় ফিরছেন তখন অনেকগুলো কল এবং মেসেজ দেখতে পেলেন সেই ব্যাগের মালিকের। সে খুবই অতিষ্ঠ হয়ে গেল এবং সে বেলাকে বলল আসলে এটা কী কাহিনী। কিন্তু তখন টিনা কোনো কিছু উপায় না পেয়ে সেই ব্যাগের মালিককে বলল, আপনি আমার পিছু ছাড়েন, না হয় আমি কিন্তু এর একটা ব্যবস্থা নিব। ব্যাগের মালিকটি তার পিছুই ছাড়ল না। সে কর্মস্থানে গিয়েও দেখলো ব্যাগের মালিক তার সাথে রয়েছে। ব্যাগের মালিক কোনো মতেই তার পিছ ছাড়ল না, তাকে বিভিন্নভাবে উপহার দিল, তাকে বুকেট দিল, কিন্তু সে ছাড়ল না। একবার হোটেলে কাজ করার সময় টিনা দেখলো সেই ব্যাগের মালিকটি পাশে দাঁড়িয়ে আছে তার দিকে চেয়ে। টিনা পরবর্তীতে পুলিশের কাছে এফআইআর করতে গেল, কিন্তু সেখানে পুলিশ বলল যদি কোনো অপরাধ না করে তাহলে তারা কোনো ধরনের এফআইআর নিতে পারবে না। মেয়েটি বারবার সেই ব্যাগের মালিককেই দেখতে লাগলো এবং বেলাকে বলতে লাগলো সে খুবই অসহায় হয়ে আছে। পরবর্তীতে একটি মেয়ের সাথে দেখা হলো টিনার। তখন টিনা মেয়েটিকে জিজ্ঞেস করলো এই ব্যাগ মালিক সম্পর্কে এবং ব্যাগের মালিক টিনার পিছু নিতে লাগলো এবং টিনাকে কখনোই ভালোভাবে থাকতে দিল না। টিনা যেখানেই যায় সেই ব্যাগের মালিকও তার পিছু ছাড়ে না। অনেক খোঁজাখুঁজির পর টিনা তার বাড়িতে গেল এবং সেখানে একটি রিটার্ন চিঠি পেল। সেই চিঠিতে একটি ঠিকানা ছিল এবং সেই ঠিকানা অনুযায়ী সে একটি মেয়ের সাথে দেখা করতে গেল, কেননা এই মেয়েটিও টিনার মতো ভুক্তভোগী। অনেক কিছু জানার পর জানতে পারল যে সেই ব্যাগের মালিকের একটি মেয়ে ছিল 4 বছরের। সে তাকে খুব মানসিক টর্চার করত এবং এক সময় মেয়েটি আসলে শারীরিক প্রতিবন্ধী ছিল এবং প্রতিবন্ধী থাকার কারণে সেইখান থেকে মেয়েটি মারা যায় 4 বছর বয়সী। এই দুঃখ কষ্ট না বলতে পেরে মহিলাটি সৎ মানুষের পিছু নেয় এবং তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে চায় এবং সে চায় প্রতিটা মেয়ে যেন তার মেয়ের মতো থাকে এবং সে তার মেয়ের মতো ট্রিট করতে থাকে। টিনা একবার তার বাড়িতে গেল এবং তাকে সে বিষ মিশানো কিছু দুধ খেতে দিল এবং সেটা খেয়ে টিনা খুব অসুস্থ হয়ে পড়ে। সেই ব্যাগের মহিলাটি টিনাকে খুব মানসিকভাবে অত্যাচার করতে থাকে এবং একটি পর্যায়ে টিনা খুব অসুস্থ এবং দুর্বল হয়ে যায়। টিনা সব কিছু তার বন্ধু বেলাকে জানালো এবং বেলাকে জানানোর পর বেলা আসলো টিনাকে হেল্প করতে এবং সেই ব্যাগের মহিলার কফিতে সামান্য বিষ মিশিয়ে তাকে অসুস্থ করে দেয় এবং পরবর্তীতে বেলা টিনাকে নিয়ে বাড়িতে ফেরে।